চলমান জ্বালানি সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রীর দেয়া চ্যালেঞ্জ গ্রহণ করে সরকারকে 4 দফা প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে এসব প্রস্তাব বাস্তবায়নে অগ্রগতি 90 দিনের মধ্যে জাতির সামনে তুলে ধরার আহ্বান জানিয়েছে দলটি। রোববার সন্ধ্যায় চলমান জ্বালানি সংকট ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এ সময় তিনি অভিযোগ করেন, নিজেদের ব্যর্থতা আড়াল করতে বিরোধীদের ওপর দায় চাপাচ্ছে সরকার। মিয়া গোলাম পরোয়ার বলেন, জ্বালানি সংকট মোকাবেলায় 3 মাস আগেই সরকারকে 10 দফা প্রস্তাব দিয়েছে বিরোধী দল, যা এখনও সরকারের টেবিলে রয়েছে, কিন্তু সেগুলো বাস্তবায়ন না করে বিরোধীদের নিয়ে নানা মন্তব্য করা হচ্ছে, যা অনভিপ্রেত এবং দুঃখজনক। প্রধানমন্ত্রীর বিরোধীরা 17 বছর মাঠে ছিল না, এমন বক্তব্যেরও সমালোচনা করেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশে না থাকায় জামায়াত ইসলামীকে মাঠে দেখেননি। সংকট মোকাবেলায় সরকারের কার্যকর পদক্ষেপের পাশাপাশি তাদের দেয়া প্রস্তাব বাস্তবায়নের আহ্বান জানান তিনি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বলেছেন পরিকল্পনা দিন। আমরা বলছি পরিকল্পনা 21শে মে থেকেই সরকারের কাছে জমা আছে। আপনি বলেছেন ভালো পরিকল্পনা হলে বাস্তবায়ন করবেন। আমরা বলছি বিরোধী দলের 10 দফা এবং সংসদীয় বিশেষ কমিটির 12 দফাকে সামনে রেখে আজ থেকেই একটি যৌথ বাস্তবায়ন কাঠামো তৈরি করুন। সরকার, বিরোধী দল, পেট্রোবাংলা, বাপেক্স, বিপিডিপি, প্রকৌশলী, ব্যবসায়ী ও স্বাধীন জ্বালানি বিশেষজ্ঞদের নিয়ে নিয়মিত পর্যালোচনার ব্যবস্থা করুন।